ওকে স্যার, তাহলে চলো আমরা এই রেকর্ডিংটা ইম্পর্টেন্ট স্যার। এটা আগে ব্যাচে ভালো রেকর্ডিং হয় নাই। লাস্ট ক্লাসে আজকে ক্লাসটা রেকর্ডিংটা ভালো হবে বিকজ লাস্ট ক্লাসে রেকর্ডিং স্টার্ট করছি, আমার মেডিকেলে অ্যাডমিশনে চান্স পাওয়া স্টুডেন্টরা চলে আসছে, ওরা এসে বক 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 করছে, আমি ক্লাসটা কন্ট্যাক্ট করতে পারি নাই স্যার। রাখতে পারবে তো আজকে স্টার্ট করতে যাচ্ছি এয়ারের ব্যালেন্স মেকানিজম। তাহলে চলেন স্যার আজকে ব্যালেন্স মেকানিজম। এয়ারের ব্যালেন্স যেই পার্টটা মেইনটেইন করবে, রেগুলেট করবে, সেই স্ট্রাকচারকে আমরা বলবো ভেস্টিবিউলার অ্যাপারেটাস। ভেস্টিবিউলার অ্যাপারেটাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অর্গান অফ ব্যালেন্স অথবা ভেস্টিবিউলার অ্যাপারেটাসের ডায়াগ্রামটা ড্র করছি। ফুল কনসেন্ট্রেশন, বোর্ডে দিবা স্যার। ভেস্টিবিউলার অ্যাপারেটাসে প্রথমেই তোমাকে ড্র করতে হবে মোটামুটি হরাইজন্টাল ভার্টিক্যাল করি। এটা আগে তো স্যার ইউটিউব আমি সার্কুলাস আগে ড্র করে ফেলছি স্যার। আগে ড্র করতে হবে হরাইজন্টাল একটা স্ট্রাকচার। একটু দেখো স্যার, এই যে এইভাবে করে এই স্ট্রাকচারটার নাম দিবা ইউট্রিকুলাস। বোর্ডে তাকাও, তার নিচ থেকে ছোট্ট একটা ডাক্ট গ্রো করাবা। দেন এই ডাক্টের সাথে একটু তাকাও বোর্ডে, এভাবে করে মোটামুটি ভার্টিক্যাল করে ড্র করে দিবা স্যাকুলাসকে। তাহলে ইউট্রিকুলাস, তার নিচে আছে স্যাকুলাস। ডিয়ার স্টুডেন্টস, ইউট্রিকুলাস আর স্যাকুলাস, দেন ইউট্রিকুলাস থেকে তুমি গ্রো করাবা তিনটা সেমি সার্কুলার ক্যানেল। কোথা থেকে গ্রো করাবা? ইউট্রিকুলাস থেকে। তো আপাতত আমি একটা গ্রো করাচ্ছি, বাকিগুলা পরে ড্র করব, আগে একটা দিয়ে বুঝাই। ডিয়ার স্টুডেন্টস, এই সেমি সার্কুলার ক্যানেলগুলোর জন্ম কিন্তু ইউট্রিকুলাস থেকে, এন্ডিংও কোথায়? ইউট্রিকুলাসে। তাহলে এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। একটু বোর্ডে দেখো, স্টার্টিং পয়েন্টটাকে আমি একটু সোলেন করে ড্র করছি। এই সোলেন স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাম্পুলা। ওকে স্যার, এভাবে করে তিনটা সেমি সার্কুলার ক্যানেল গ্রো করবে। এই তিনটা সেমি সার্কুলার ক্যানেলের এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। এস দিয়ে বোঝাচ্ছে স্টার্টিং পয়েন্ট, ই দিয়ে বোঝাচ্ছে এন্ডিং পয়েন্ট। এভাবে করে যে কোনো সেমি সার্কুলার ক্যানেলের স্টার্টিং পয়েন্টটা একটু সোলেন থাকবে, বিকজ এর ভিতরে কিছু একটা স্ট্রাকচার থাকবে, পরে ড্র করব। এই স্ট্রাকচারটা, সোলেন স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাম্পুলা। ঠিক আছে? অ্যাম্পুলাকে বলে রোটেটরি রিসেপ্টর। অ্যাম্পুলাকে বলে। তাহলে সেমি সার্কুলার ক্যানেল কয়টা? তিনটা। তাহলে অ্যাম্পুলাও কয়টা? তাহলে রোটেটরি রিসেপ্টর কয়টা? তিনটা। এগুলো এমসিকিউর জন্য লাগবে। এখন আসো আমরা এই ভেস্টিবিউলার অ্যাপারেটাস বলতে তিনটা স্ট্রাকচারকে বুঝবো। কয়টা স্ট্রাকচারকে? তিনটা স্ট্রাকচারকে। এক নম্বরে কে আসবে? ইউট্রিকুলাস। দুই নম্বরে কে আসবে? স্যাকুলাস। তিন নম্বরে কে আসবে? সেমি সার্কুলার ক্যানেল। তাহলে সেমি সার্কুলার ক্যানেল কয়টা? তিনটা। এই সবকিছু মিলিয়ে কে স্যার? ভেস্টিবিউলার অ্যাপারেটাস। মাল্টিপল কমপ্লিশন এমসিকিউতে আসবে যে অর্গান অফ ব্যালেন্সিং এর আন্ডারে কে কে থাকবে। এক নম্বরে ইউট্রিকুলাস, দুই নম্বরে স্যাকুলাস, তিন নম্বরে ইউট্রিকুলাস থেকে গ্রো করা তিনটা সেমি সার্কুলার ক্যানেল, 3 সেমি সার্কুলার ক্যানেলস। সো এগুলো মিলে হচ্ছে ভেস্টিবিউলার অ্যাপারেটাস। আফরাদ
SE Revenge. Must How did you do the accident? Which cause of me? अच्छा, it's a original. It's an original. It's Western. Series that they are for them. তারপর আমরা হিউম্যানদের মধ্যে কেমন ইন্টারেস্ট আছে যে ওর যে সাথে বলছিল যে অ্যানসেস্টর না যেটা কি বিষয়টা ওই যে বলে যে সেন্স সিস্টেম যদি তাহলে প্রিন্ট করে ওদের মানে কেউ প্রিন্টে পুলিশ ওকে পাঠিয়ে তো যে সে ওই দেখতেছিল যে ওরা অফিসে হরাস করে so some mishaps happened and वो scientific experiment for research for the greater cause of disease এর ভাই মেডিকেলে চান্স পেয়েছে সেকেন্ড টাইম এই আমার স্টুডেন্ট এর আমার থেকে কি করব দেখো দিয়ে বাদের না এগুলো ইন্সপায়ার করছে না কি স্যার কি আচ্ছা বেল বলবি কি করব কোন সমস্যা আছে আচ্ছা আমি ওদেরকে তোদের মানে কনফিডেন্স লেভেলটা অনেক লো তো প্রথমত আমার সাজেশনটা হচ্ছে যে কনফিডেন্স লেভেল যদি হাই করাতে চাও প্রথমে তুমি কনফিডেন্স লবণ সল্ট যেটা আছে সেটা চেঞ্জ করতে পারো আর এর পরেও যদি মানে কনফিডেন্স লেভেলটা গ্রো না করে তাহলে সেক্ষেত্রে কনফিডেন্স সিমেন্ট যেটা আছে এটা একটু করে রিসার্চ খাবো যাই হোক এবার সিরিয়াস কথা বলি ওদেরকে আমার বেড়ে ওদেরকে আমার ওরা মানে তোদেরকে বটকে কথা বলেছে সব মিথ্যা কথা বলে যেগুলো আছে ওগুলো কিন্তু সবগুলো তাহলে শর্ট সিলেবাস প্রথমে যে কথাটা বলছে এটা ডাহা একটা মিথ্যা কথা বলছে বলে আমি কোনো ফোন ইউজ করি নাই তুই আমার সাথে ফোনে সরাসরি যোগাযোগ করবি তুই ফোন ইউজ করবি ফোনটা আমি পুরো 3 মাসের জন্য আমি জমা দিয়ে দিয়েছিলাম এই ফোনটা আমি টাচ করেছি ও এই টাচ না করলে তুই তোর ফোন থেকে আমাকে টেক্সট পাঠাতে এগুলো না আসলে আমি আর মানে বেলুন লিক করতে চাইনি আর কি সবাই সুন্দর ফুলে ফুলে আছে সবাই মেডিকেলে চান্স পেতে ভাবে আছে বলেই তো স্যার মিথ্যা কথা বলে না তারপরও কিছু সাকসেস তোদের কাজে লাগবে আমি আনাবো স্যার এটা তো হয়তো আমার প্রাইভেট মেডিকেল তো ধরে দেব স্যার পাঁচ বছর আগে আমাদের কাছে বোর্ডে আচ্ছা স্যার শেষ করতে হবে আসো স্যার তাহলে ভেস্টিবিউলার অ্যাপারেটাসটা হচ্ছে ব্যালেন্সিং পার্ট এটার নিচে কিন্তু ককলিয়া এটার নিচে তোমাদের নিশ্চয়ই মনে আছে ককলিয়া থেকে গ্রো করে কোন নার্ভ ককলিয়ার নার্ভ আর এখান থেকে গ্রো করবে ভেস্টিবিউলার নার্ভ সো ভেস্টিবিউলার নার্ভ and cochlear nerve merge together and create vestibulocochlear nerve যেটা মেইন নেম অডিটরি নার্ভ ঠিক আছে ওকে এখন শুনো স্যার তো তুমি এখন ব্যালেন্সিং পার্ট আছো তাহলে ব্যালেন্সিং পার্ট হচ্ছে তিনটা এক ইউট্রিকুলাস 2 স্যাকুলাস 3 semicircular canals ঠিক আছে ওকে তাহলে এবার আমরা ইউট্রিকুলাস স্যাকুলাস আর এই পার্টগুলো ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে স্টাডি করব তো তোমাদেরকে শেখানো হয়েছিল যখন ইন্টারনাল এয়ার বা ইনার এয়ার নিয়ে স্টাডি স্টার্ট করা হয় তখন শেখানো হয়েছিল যে এখানে দুই ধরনের পর্দা থাকে মেমব্রেন থাকে এই মেমব্রেনগুলোকে আমরা বলি ল্যাবিরিন্থ কি বলি ল্যাবিরিন্থ
বাইরের যে মেমব্রেনটা আছে, লাইক বিষয়টা আরেকবার দেখাইতে পারি, লাস্ট ক্লাসে যদিও দেখাইছিলাম। প্রথমে তুমি একটা বড় টিউব ড্র করলা, এইটার নাম হচ্ছে বোনি ল্যাবিরিন্থ। এটার ভেতরে তুমি একটা ছোট টিউব ড্র করলা, এটার নাম হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বোনি ল্যাবিরিন্থ আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের মাঝেই যে স্পেসটা আছে, এখানে একটা ফ্লুইড থাকে যার নাম পেরিলিম্ফ। আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভেতরে যেখানে ক্রস সাইন দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এন্ডোলিম্ফ। তার মানে আমাদের ইনার এয়ারটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্লুইড ফিল্ড অথবা লিকুইড ফিল্ড। এখন আসো, এই যে স্ট্রাকচারটা আমি এখানে ড্র করছি, এখানে বাইরে একটা কভার ছিল, যে এই কভারের নাম বোনি ল্যাবিরিন্থ, সেটা তুলে ফেলে দিছি। তুমি এখন যা দেখতেছো এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এবং এটার ভেতরে যে ফ্লুইড আছে তারা সবাই এন্ডোলিম্ফ। ঠিক আছে, তাহলে শুরু হতে যাচ্ছে ইউট্রিকুলাস এন্ড স্যাকুলাসের স্ট্রাকচার। শুরু করব। ডিয়ার স্টুডেন্টস, ইউট্রিকুলাস আর স্যাকুলাসের ভেতরে যেই স্ট্রাকচারটা থাকবে ব্যালেন্স মেইনটেইন করার জন্য, তাকে বলে ম্যাকুলা। কি বলে স্যার? ম্যাকুলা। শুনেন স্যার, শুনেন, একটা ম্যাকুলা কি সেটা বোঝাচ্ছি। তাহলে ম্যাকুলা কার কার ভেতরে থাকবে? ইউট্রিকুলাস, স্যাকুলাস, দুই জায়গাতে আমি এখন ম্যাকুলা ড্র করতে যাচ্ছি। কনসেন্ট্রেট করো স্যার। এইখানে ম্যাকুলার পজিশনটা হচ্ছে, ফার্স্ট অফ অল তুমি একটা হরাইজন্টাল লাইন ড্র করবা, করলা। এই জায়গাতে তুমি কিছু সেল ড্র করতেছো। এই যে সেলগুলো ড্র করতেছো, বোঝার চেষ্টা করিও। এবার আমি সেলের ভেতরে নিউক্লিয়াস দিচ্ছি। এই সেলগুলোর নাম সেন্সরি হেয়ার সেল। এই সেলগুলোর নাম, আমরা কার স্ট্রাকচার জানতে যাচ্ছি? ম্যাকুলার কার ভেতরে থাকবে? ইউট্রিকুলাস এন্ড স্যাকুলাস। আসো স্যার, তাহলে আমি প্রথমে ম্যাকুলার জন্য ড্র করলাম সেন্সরি হেয়ার সেল। এই সেলগুলার কতগুলো সিলিয়া আছে, ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার আছে। কি আছে? সবগুলা সেলেরই। এই হেয়ার লাইক সিলিয়া গুলাকে বলে কাইনোসিলিয়াম। কি বলে? কে আই এন ও, কাইনোসিলিয়াম, সি আই এল আই ইউ এম, সিলিয়া থেকে সিলিয়াম, কাইনোসিলিয়াম। ঠিক আছে স্যার, এবার শুনো, এই কাইনোসিলিয়াম গুলা উপরে একটা জেলির মতো লেয়ারের মধ্যে ঢুকে গিয়েছে। এখানে একটা জেলির মতো লেয়ার আছে, তার মধ্যে সবগুলোকে ঢুকে গিয়েছে, কাইনোসিলিয়াম ঢুকে গিয়েছে। দেন এই জেলির মতো যে লেয়ারটা আছে, এটার নেম একটু পরে পাবা, অটোলিথিক মেমব্রেন। অটোলিথিক মেমব্রেন একটু পরে পাবা। এবার আসো, এই অটোলিথিক মেমব্রেনের উপরে কতগুলা পার্টিকেল দেখতে পাবা। কিসের পার্টিকেল? ক্যালসিয়াম কার্বনেটের পার্টিকেল। কার উপরে থাকবে? অটোলিথিক মেমব্রেনের উপরে থাকবে। এই ক্যালসিয়াম কার্বনেট মেইট এই পার্টিকেলগুলোকে বলে অটোকোনিয়াম। কি বলে? একটু পরে পাবা, অটোকোনিয়াম অথবা অটোলিথ, একটু পরে পাবা। তাহলে এই যে পুরো একটা স্ট্রাকচার ড্র করলাম, এটা একটা ম্যাকুলা। এটা একটা ম্যাকুলা। এই ম্যাকুলাটা কিভাবে আছে? ভার্টিক্যালি আছে না হরাইজন্টালি আছে? হরাইজন্টালি। তাহলে হরাইজন্টালি কার ভেতরে থাকবে? আর এইখানে থাকবে কিভাবে? মোটামুটি সেম স্ট্রাকচারটা এখানে ড্র করব এইভাবে। স্যাকুলাসের ভেতরে থাকে ভার্টিক্যালি। লংগিটিউডিনালি। বুঝছো? তাহলে ম্যাকুলাগুলা কি করবে? এটা গ্র্যাভিটেশনাল রিসেপ্টর, আর অ্যাম্পুলা হচ্ছে রোটেটরি রিসেপ্টর। আগে একটা শেষ করে অ্যাম্পুলা পরে, এখন ম্যাকুলা নিয়ে আসি আমরা। তো চলো শীটটা হাতে নাও, শীটটা হাতে নাও, আমি বুঝাই দিচ্ছি। চ্যাপ্টার 8 এ আমরা পেজ নাম্বার এন্ডোলিম্ফ। এখন তুমি এন্ডোলিম্ফের ভিতরে যাচ্ছ। পেরিলিম্ফ, পেরি মানে বোনি ল্যাবিরিন্থ আর মেমব্রেনাস ল্যাবিরিনের বিটুইনে থাকে। ওয়েল, তোমাদেরকে আসতে হবে পেজ নাম্বার 33 তে। পেজ নাম্বার কততে? 33 তে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পেজ নাম্বার 33 তে আসছি, এবং আমার দিকে তাকাইতে হবে সবাইকে।
স্যার এদিকে তাকাও, এই যে আমার দিকে তাকাইতে হবে স্যার, সবাই মিস করবা, বারবার বলতে পারবো না স্যার। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বনি ল্যাবিরিন্থকে, খেয়াল করো বনি ল্যাবিরিন্থের ভেতরে টিউব দেখতে পাচ্ছি, ওই টিউবটাই হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। লক্ষ্য করো, সেটা লক্ষ্য করো। পেজ নাম্বার 33 তে আছে, কোথায় দেখতেছো তোমরা? পেজ নাম্বার 33 পাইছো? এবার শুনো, এই দেখো এখানে এই যে এটা, এই যে এখানে স্যাকুলাস থেকে, কথা শুনতেছো? এই যে স্যাকুলাস থেকে কাকে বের করে আনা হয়েছে, এই যে লেখা আছে দেখো এনলার্জমেন্ট অফ ম্যাকিউলা। এই যে এখানে আমার ফিঙ্গারের উপরে এনলার্জমেন্ট অফ ম্যাকিউলা, দেখছো? এইটা এদিকে তাকাও, এটা হচ্ছে একটা ম্যাকুলার স্ট্রাকচার, অথবা অথবা এইটা একটা ম্যাকুলার স্ট্রাকচার। দুইটাই সেম জিনিস, একটু ডিফারেন্ট ভাবে ড্র করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমি এটা থেকে ইউজুয়ালি পড়াই, এটা থেকে অনলাইনে যারা দেখবে পরবর্তীতে খেয়াল রাখবে এই ডায়াগ্রামটা আমি একটু ক্লোজ করে দেখাই। এই ক্লাসটা আসলে ভালো রেকর্ডিং নাই, আমি এটার কথা বলছি, যে এটা থেকে পড়াচ্ছি স্যার। স্যার খেয়াল করো, সবাই শিটে ফুল কনসেন্ট্রেশন দিবা, এই ক্লাসটা একটু ক্রিটিক্যাল স্যার, একটু সময় লাগবে কারণ এই জিনিসগুলো একদম নতুন আমাদের কাছে। ডিয়ার স্টুডেন্টস, সেন্সরি হেয়ার সেল দুই ধরনের পাচ্ছি, টাইপ 1 এন্ড টাইপ 2। তোমরা কি লক্ষ্য করছো? আচ্ছা, আমার এখানে এই ক্লাসে এসে টাইপ 1 টাইপ 2 কে আইসোলেট করার দরকার নাই, আমি এক ধরনের দেখাবো। সবার নাম কি? সেন্সরি হেয়ার সেল। তোমরা কি লক্ষ্য করেছো এই সেলগুলোর উপর থেকে কাইনোসিলিয়ামকে লেবেল করা হয়েছে? খেয়াল করেছো? ওকে স্যার, কাইনোসিলিয়ামটা যেই মেমব্রেনের মধ্যে ঢুকে আছে, সেই মেমব্রেনটার পাশে লেখা আছে অটোলিথিক মেমব্রেন। লক্ষ্য করেছো? অটোলিথিক মেমব্রেনের উপরে কতগুলো পার্টিকেল দেয়া আছে, লেখা আছে অটোকোনিয়া। পাইছো? এই অটোকোনিয়ার আরেকটা নামই হচ্ছে অটোলিথ। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার পেজ টার্ন করে আগের পেজে চলে আসো, 32 পেজে। কত নম্বর পেজে? 32 পেজে। কয়টা কলাম টেবিলের? ফার্স্ট কলামে আসো। নাম্বার 1, অর্গান অফ ব্যালেন্স অথবা ভেস্টিবিউলার অ্যাপারেটাস। খুব স্লোলি যাব, বোঝার চেষ্টা করবা, কারণ এই জিনিসগুলো একবার বুঝে গেলে এক্সামের আগে এত পড়তে হবে না, হালকা পড়লেই মেমোরিতে চলে আসবে। আর না বুঝলে খালি সারা রাত্রে বসে এক টপিকে মেমোরাইজ করতে থাকবা, 2-3 ঘন্টা শেষ হবে খালি এক টপিকের পেছনে। Roman 1, it consists of utriculus and saculus named small cavities. এটার ভেতরে তুমি যেটার ভেতরে ম্যাকুলাকে ড্র করছো, ওই জায়গাটা হচ্ছে small cavities, a small chamber, small cavities, and 3 semicircular canals. All of these 3 are filled up by endolymph named liquid or fluid. Roman 1 বুঝতে কারো কষ্ট হয়েছে? Roman 2, macular name organ is lying inside the cavities of utriculus and আবার পড়ো। ঠিক আছে? ওকে, এবার আসো ম্যাকুলার ভেতরে কি থাকবে দেখো। ম্যাকুলা কন্টেইন সেন্সরি হেয়ার সেলস। ম্যাকুলা কি কন্টেইন করবে? সেন্সরি হেয়ার সেল। আচ্ছা, নরমাল সেল আর সেন্সরি হেয়ার সেলের মধ্যে ডিফারেন্স কি? নরমাল সেল কোনো নার্ভ ইম্পালস ক্রিয়েট করতে পারে না, আর সেন্সরি হেয়ার সেল নিচ থেকে নার্ভ ইম্পালস অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট বুক অ্যাকশন পটেনশিয়াল ক্যান ক্রিয়েট। চ্যাপ্টার 4 এ পড়ছিলাম, মনে আছে? অ্যাকশন পটেনশিয়াল এসএএন প্রোডিউস করে, ওই এখানেও সেম অ্যাকশন পটেনশিয়াল কথাটা আসবে। তা এই জন্য সেন্সরি হেয়ার, এখন কোনো কোশ্চেন নিব না, কিছু আস্ক করব না, আমি একটু পড়াই ফেলি আগে, তারপরে কোশ্চেনে যাব। তাহলে আসো, ম্যাকুলা কন্টেইন সেন্সরি হেয়ার সেল হুইচ ফার্মলি মানে কি? খুব দৃঢ়ভাবে, শক্তভাবে, ফার্মলি গ্রাউন্ডেড উইদিন অটোলিথ এনরিচ অটোলিথিক মেমব্রেন। অটোলিথ মানে কি? অটোকোনিয়া। অটোলিথ মানে কি? অটোকোনিয়া। তাহলে অটোকোনিয়া এনরিচ অটোলিথিক মেমব্রেন।
এর পরের লাইনে দেখো অ্যান অটোলিথ অর এই যে পরের লাইনে তো ক্লিয়ার করা হয়েছে অটোলিথের আরেকটা নাম কি অটোকোনিয়াম ইজ কি ধরনের পার্টিকেল ক্যালসিয়াম কার্বনেট পার্টিকেল ঠিক আছে তাহলে তুমি এখন স্ট্রাকচার জানতে পারতেছো এরপরে আমি বোর্ডে পড়াইছিলাম যে ইউট্রিকুলাসের ম্যাকুলাটা হচ্ছে হরাইজন্টাল আর স্যাকুলাসের ম্যাকুলাটা হচ্ছে প্রমাণ 3 তে যাও হইছে ওকে এখন আমরা চলে যাব 3 সেমিসার্কেল তাহলে আমরা মোটামুটি ইউট্রিকুলাস আর স্যাকুলাসের ভেতরে কে থাকে সেটা জেনে গেলাম এটার উপরের যে জায়গাটা আছে সেখানে কে এক নিচের এই যে আমি ইউট্রিকুলাসের কথাই চিন্তা করি না ইউট্রিকুলাসের মধ্যে আমি এই জায়গাতে ড্র করছি ম্যাকুলাকে তাহলে এইখানে কে এন্ডোলিম্ফ এতক্ষণ লাগে বলতে এখানে কে আছে এটা ফ্লুইডের মধ্যে আছে এখানে কোনো ভ্যাকেন্ট জায়গা নেই এন্ডোলিম্ফের মধ্যে আছে নেক্সট এবার আমরা যাচ্ছি 3 semicircular canals another important segment as I said before inside this 3 semicircular canal its starting ends become swell up and form what ampulla তাহলে এখন আমাকে অ্যাম্পুলার ভেতরে যাওয়া লাগবে এখানে কি আছে না আছে সেটা জানতে হবে তো একটা সেমিসার্কুলার ক্যানেলের যে ফিচার রেস্ট অফ দ্য টু সেমিসার্কুলার ক্যানেলের সেম ফিচার তাহলে চলেন আমরা সলভ করি আমরা এবার একটা অ্যাম্পুলার ভেতরে কি আছে না আছে সেটা দেখতে যাচ্ছি again I am taking green marker বোর্ডে তাকাও এইখানে আমি একটা অ্যাম্পুলাকে একটু বড় করে দেখাই আমি এত ছোট জায়গার মধ্যে ড্র করতে পারবো না স্যার একটু বোর্ডে তাকাও মনে করো বোর্ডে তাকাও এটা একটা কে অ্যাম্পুলাতেও সেম আচ্ছা এখানে একটা কথা বলা বাকি ছিল স্যার আমার সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাকুলার এই সেন্সরি হেয়ার সেলের নিচের থেকে কি বের হবে নার্ভ ফাইবার কি বের হবে নার্ভ ফাইবারগুলো একত্রিত হবে তাহলে এখান থেকে একটা বাঞ্চ মানে একটা গুচ্ছ একটা ক্লাস্টার সিমিলারলি এখান থেকেও সবগুলা মিলে অ্যানাদার ক্লাস্টার ঠিক আছে তার মানে সো ফার আমরা কয়টা ক্লাস্টার পাইছি দুইটা এখানে তিনটা ম্যাকুলা থেকে আরো তিনটা নার্ভ ফাইবারের ক্লাস্টার আসবে টোটাল কয়টা নার্ভ ফাইবারের ক্লাস্টার পাঁচটা ম্যাকুলা থেকে দুইটা অ্যাম্পুলা থেকে তিনটা এভাবে করে নার্ভ ফাইবারের ক্লাস্টারগুলো একত্রিত হবে একত্রিত হয়ে বড় একটা নার্ভ ব্যান্ড তৈরি করবে আর এটাই হচ্ছে ভেস্টিবিউলার নার্ভ বুঝছো এটাই হচ্ছে তাহলে ভেস্টিবিউলার নার্ভে কয়টা ব্রাঞ্চ কানেক্ট হবে পাঁচটা মনে থাকবে ওকে এবার এখানে চলে আসো এটা হচ্ছে একটা অ্যাম্পুলার ভেতরে কি কি থাকবে লক্ষ্য করো সবাই বোর্ডে তাকাও এখানে সেম একই ভাবে সেন্সরি এত বড় করে ড্র করা ঠিক হচ্ছে না সেন্সরি হেয়ার সেল থাকবে ভেতরে নিউক্লিয়াস দিলাম সেন্সরি হেয়ার সেল থেকে ফ্ল্যাজেলা গ্রো করালা সিলিয়া গ্রো করালা একটু লম্বা করে এখানে অ্যাম্পুলার যে স্ট্রাকচারগুলো এগুলো একটু ইলংগেটেড এবার এটার উপরে এখানে যেমন কোন মেমব্রেন ছিল অটোলিথিক এখানের মেমব্রেনটা হচ্ছে জেলাটিন দিয়ে তৈরি জেলি দিয়ে তৈরি জেলাটিন কি দিয়ে তৈরি জেলাটিন এই দেখো এটাকে ঘিরে ক্যান্ডেলের ফ্লেমের মতো একটা জেলাটিনের কোট থাকবে কার কোট ট্রান্সপারেন্ট জেলাটিনের কোট এটার নাম হচ্ছে কিউপিউলা পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে একটা অ্যাম্পুলা অথবা ক্রিস্টা কোথায় আছে এই দেখেন আমার দিকে তাকাইতে হবে সবাইকে স্যার এখানে কি লেখা ছিল এনলার্জমেন্ট অফ ম্যাকুলা এদিকে তাকাও এক পাশে কি লেখা আছে এনলার্জমেন্ট অফ এই ক্রিস্টাই হচ্ছে অ্যাম্পুলা যদিও মেজরিটি বুকে অ্যাম্পুলা আছে বাট এটা আরেকটা সিনোনিম কি ক্রিস্টা অ্যাম্পুলা সেম থিং আন্ডারস্টুড যদি এখানে ভালো বুঝতে না পারো আমার দিকে তাকাও এটা দেখো এটা অনেক ভালো বোঝা যাচ্ছে একই জিনিস ক্যান্ডেল ফ্লেমের মতো রাইট স্যার এই ক্যান্ডেল ফ্লেমের মতো স্ট্রাকচারটা জেলাটিন মেইন স্ট্রাকচারটাকে বলে কিউপিউলা পুরো স্ট্রাকচারটা হচ্ছে একটা অ্যাম্পুলা তাহলে একটা অ্যাম্পুলাতে কি কি থাকবে সেন্সরি হেয়ার সেল থাকবে
সেগুলো থেকে সিলিয়া গ্রো করবে, সিলিয়াগুলো কার মধ্যে এন্টার্ড অবস্থায় থাকবে, জেলাটিমেট কোট যার নাম কিউপিউলা। কিউপিউলার অ্যারেঞ্জমেন্টটা কেমন স্যার? দেখতে ক্যান্ডেলের ফ্লেমের মতো। আর এর বাইরে যে জায়গাটা আছে এখানেই হচ্ছে এন্ডোলিম, এই জায়গা বাকি জায়গাটা হচ্ছে এন্ডোলিম। আন্ডারস্টুড? আগের জায়গায় আসো। কে স্যার বক্সটা দিয়ে আমি কি মিন করছেন? বক্সটা দিয়ে একটা অ্যাম্পুলাকে মিন করছি, পুরোটা একটা অ্যাম্পুলা। অ্যাম্পুলার ভেতরে কে থাকে? কিউপিউলা। আসেন আসেন আসেন, পেজ নাম্বার 32 তে আসেন। 32 তে আসছো? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এগুলো একদম নতুন একদম নতুন একদম র জিনিস। ক্লাসে না থাকলে এগুলো বোঝানো সম্ভব না, এগুলো মেমোরাইজ করে কিচ্ছু মাথায় ঢুকবে না। ক্লাসে প্রেজেন্ট থেকে না বুঝলে এগুলো তুমি কি মেমোরাইজ করবে স্যার? আসো, আর মেমোরাইজ করা লেখার প্যাটার্ন ধরা যায় স্যার, কে বুঝে লিখছে কে না, এগুলো বোঝা যায় স্যার। কপি তুমি আমার জায়গায় থাকলে কপি চেক করতে করতে এগুলো তুমি বুঝে যাবে যে ও কিছু না বুঝে যাচ্ছে, একটা আবার নয়েজ করে লিখছে, উল্টাপাল্টা লিখতেছে, কিছু উল্টাপাল্টা চলে আসবে। যে বুঝে লিখছে সে কম লিখবে, বাট তার লেখার মধ্যে অনেক মানে যা লিখবে সব খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কম লিখুক কি আসে যাবে, সে কম লেখার মধ্যে এক্সপ্লেন করতে পারছে, এটাকে বুঝাইতে পারছে টিচার, ওই জিনিসটা তোমরা ফলো করো। হিউজ পেজ নেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই স্যার। তোমরা এই যে বায়োলজি লুজ পেজ কেন নাও স্যার? যে কপি দেওয়া হয় বোর্ড এক্সাম, শুনো স্যার, বোর্ড এক্সামে তোমার যদি এক্সট্রা পেজ নাও এটা বায়োলজির জন্য ডিসক্রেডিট হবে তোমার জন্য, টিচার এটা লাইক করে না। যে কপি দিবে এখানে যা পেজ আছে, তুমি এই 5টা সিকিউ লিখে তো স্যার আরো পেজ ব্ল্যাঙ্ক থাকে। আমরা বোর্ড এক্সামে কপি চেক করতেছি না স্যার, ব্ল্যাঙ্ক থাকে। তুমি কেন এই বড় বড় করে বড়টা বড়টা করে এত করে ওয়ার্ড কপি লিখে এক পেজে 3-4টা লাইন 3-4টা লাইন ওখানে পেজ নিচ্ছে? কি কোনো টিচাররা খুবই মাইন্ড করে স্যার এটা। কোনো সাবজেক্টে এই কাজ করবা না, এটা খুবই টিচাররা ডিসলাইক করে। বেশি লেখার মধ্যে কোনো ক্রেডিট নাই স্যার, এটা বাংলা না, আমি সায়েন্সের বাংলা কথা বলছি না, আমি সায়েন্সের সাবজেক্টগুলোর কথা বলছি। তুমি টু দি পয়েন্ট বেশি লেখার কি আছে এখানে? এটা একটু ফলো করে চলো, আশা করি নিজের ভালো হবে, খারাপ হবে না স্যার। পেজ দিছো মানে কোনো ক্রেডিট না, ডিসক্রেডিট। যে তুমি এই ভলিউমের পেজের মধ্যে 5টা সিকিউ লিখতে পারো না, তার মানে তোমার সিকিউ লেখার যোগ্যতা নেই। আসো রোমান 4 এ যাচ্ছি। প্রথমে আসো, আমাকে কিছু বলতে হবে স্যার। ফোন নাম্বার পয়েন্টে যাওয়ার আগে এই যে 3টা সেমি সার্কুলার ক্যানেল আছে এদের আলাদা আলাদা নেম আছে। পেজ নাম্বার 34 এ যাও। বললাম তো এই শীটে এত ডায়াগ্রাম দিয়ে আমি ফিল আপ করছি তোমার লেকচার বোঝার জন্য। এই এত ডায়াগ্রাম তোমার গাজী আজমত স্যারের বইও নাই স্যার, ওটাই তো বলছি মানে এনরিচ করছে এই কারণে, সো দ্যাট এই যে এখন যা লাগতেছে পেজ টার্ন করে সেখানে আসতে পারতেছি। চ্যাপ্টার 9 এর তো সেম করেছি, বিভিন্ন ভাবে টিএসএলএস করে দেখিয়েছে। স্যার সুন্দর স্যার। আসেন স্যার, আসে পেজ নাম্বার 34 এ আসেন। খালি আসে সে এক যন্ত্র একটা নিয়ে আসেন স্যার। পেজ নাম্বার 34 সূর্য শীতে আসলে কি নিয়ে ডিসকাশন? চ্যাপ্টার 9 নিয়ে তো কি ডিসকাশন বুঝলাম না। 34 এ we have to know the name of 3 semicircular canal. কথা শুনো, এখানে দেখো উপরে লেভেল করা আছে, আমার দিকে তাকাও। এই দেখো 3টা সেমিসার্কুলার ক্যানেলের আলাদা আলাদা নাম আছে। ফার্স্ট ওয়ান সুপেরিয়র সেমিসার্কুলার ক্যানেল, পাইছো? পাশে কি লেখা? অ্যান্টেরিয়র। তার পাশেরটা কি? পোস্টেরিয়র। আর পাশে যেটা হরাইজন্টাল সেমিসার্কুলার ক্যানেল, পাইছো? আগের জায়গায় আসো। পেজ নাম্বার 32, Roman 4 of column 1. 3 semicircular canals develop from as well as end. এই জায়গাটা বুঝো, develop from মানে যেখান থেকে অরিজিনেট করছে, এবং as well as মানে এবং, and ওইখানে end হইছে। কথাটা বুঝাইতে পারছি আমি? আবার পড়তেছি, 3 semicircular canals develop from as well as end মানে যেখান থেকে ডেভেলপ করে আবার সেখানে কি করছে? এন্ড করছে। at the utriculus, কোথা থেকে জন্ম নিছে? ইউট্রিকুলাসে। কোথায় গিয়ে শেষ হইছে? ইউট্রিকুলাসে। and they are superior semicircular canal, এটার পজিশন হচ্ছে ভার্টিক্যাল। তারপরে পোস্টেরিয়রটাও কেমন? ভার্টিক্যাল। আরেকটা কেমন? হরাইজন্টাল। হরাইজন্টাল বুঝাইতে পারছি? আচ্ছা, এই কর্নারটা হচ্ছে 0, এটা OX অ্যাক্সিস, এটা OY অ্যাক্সিস,
এটা OZ অ্যাক্সিস। এখানে আমি একটা সেমি সার্কুলার ক্যানেল ড্র করলাম এই দুইটা ওয়ালে, এখানে একটা, তাহলে এই দুইটা কেমন ভার্টিক্যাল আর একটা ফ্লোরে হরাইজন্টাল। মানে সেমি সার্কুলার ক্যানেলগুলো এমন ভাবে পজিশন যে একটা আরেকটার সাথে কি করছে রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। নেক্সট ওয়ান, দে আর ওই তো বলাই তো হইছে দে আর অ্যারেঞ্জ থ্রি প্লেনস বলা হইছে তো এটা এখানে। ওকে স্যার, তাহলে এবার এই পয়েন্টটা শিখাইছে যে সেমি সার্কুলার ক্যানেলগুলোর নাম কি, তাদের পজিশন কেমন। এই এর পরের পয়েন্টটা তোমাকে শেখাবে যে সেমি সার্কুলার ক্যানেলের স্টার্টিং পয়েন্টে অ্যাম্পুলা আছে এবং অ্যাম্পুলার ভেতরে কিউপিউলা আছে, এটা শেখাবে। চলেন তো স্যার। অন দ্য basal end মানে base থেকে basal, each semicircular canals become swell up, ফুলে গিয়েছে, and this swelling structure is called ampulla, okay, which contains sensory hair cells. Hairs of these sensory cells, ওই যে হেয়ার বলতে সিলিয়া গুলোকে বোঝানো হয়েছে। Hairs of these sensory cells are covered by otolith grain containing gelatin membrane. এই মেমব্রেনটার মধ্যে কি আছে? otolith grain আছে, gelatin membrane, যার নাম কি কিউপুলা। ওকে স্যার, দেন 6 নাম্বার পয়েন্টে বলে ফেলছি, দেখো রাইট। তাহলে স্ট্রাকচার ইজ ওভার, আমরা এখন মেকানিজম শুরু করতে পারি। আমি 1 মিনিট সময় দিচ্ছি। কলাম এই অর্গান অফ ব্যালেন্স পুরোটা, যে 1 নাম্বার কলামটা আছে পুরোটা রিড আউট করবে এবং এখান থেকে আমি 2-1টা কোশ্চেন আনসার করব। কারণ যতক্ষণ এই শুনো, এই টপিকগুলো হচ্ছে স্ট্রাকচার ওরিয়েন্টেড, যে স্ট্রাকচার ভালো বুঝবে। মেকানিজম একটু পরে দেখবে দুধ ভাত, কিছুই না। মেকানিজম খুবই ইজি, স্ট্রাকচারটা বোঝাটা জটিল। ঠিক আছে স্যার, তাহলে ব্যালেন্সিং এর অর্গান কয়টা টোটাল? 5টা, 2টা ম্যাকুলা, 3টা অ্যাম্পুলা। অ্যাম্পুলা প্লুরাল হচ্ছে অ্যাম্পিউলি, ইলাটালে অ্যাম্পুলি। তো এগুলো একটু কোশ্চেনে খেয়াল করিও, কোশ্চেন অনুসারে জিনিসগুলো দেওয়া হয়েছে। আমি সিএসসি স্টুডেন্টের কথা বলতেছি, এগুলো ঠান্ডার মধ্যে চিন্তা ভাবনা করে লিখো স্যার। সব এমসিকিউ তোমাকে আমি খাওয়াই দিব না, আমি পাস করার মতো এমসিকিউ দিছি। কিছু এমসিকিউ তোমাকে মাথা কাটে অ্যান্সার করতে হবে, কিছু এমসিকিউ মাথা কাটে অ্যান্সার করতে হবে স্যার। অবশ্যই বোর্ড এক্সাম সব তো স্যার ইজি আসে না, কিছু টাফ কোশ্চেন তো আছে, কিছু টাফ আমি দিছি স্যার। স্যার যেটা ট্রুথ এটা আমি শেয়ার করে ফেলতেছি, কারণ আমি চাই তোমরা এক চান্সে পাস করো। ফাংশনটা আমরা পরবর্তী পেজে যাব, 35 নাম্বার পেজে গিয়ে করব। গো টু পেজ নাম্বার 35। তাহলে এয়ারের ব্যালেন্স নিয়ে আমরা স্টাডি স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমে আমি একটু আইডিয়া দেই স্যার। এই পেজে তো অনেকগুলো ডায়াগ্রাম দেওয়া হয়েছে, একটু আমার দিকে তাকাইতে হবে তোমাদেরকে। এখানে এই দুইটা ডায়াগ্রামের একটা মিনিং, এটা একদিকে সেম একই জিনিস, এখানেও এইটা যেই মিনিং বোঝাচ্ছে দুইটা, এটাও সেম বোঝাচ্ছে। এই দুইটা হচ্ছে অ্যাম্পুলা রিলেটেড। একটু আগে তোমাদেরকে শেখানো হয়েছে অ্যাম্পুলা হচ্ছে রোটেটরি রিসেপ্টর। তো এইটা রোটেটরি রিসেপ্টর রিলেটেড ডায়াগ্রাম, এটাও রোটেটরি রিসেপ্টর রিলেটেড ডায়াগ্রাম। আর এটা হচ্ছে ম্যাকুলা রিলেটেড। এবং আমি তোমাদেরকে বলছি যে ম্যাকুলাকে বলা হবে গ্র্যাভিটেশনাল রিসেপ্টর অথবা গ্র্যাভিটি রিসেপ্টর। তো এইটা হচ্ছে গ্র্যাভিটি, শুধুমাত্র এই ডায়াগ্রামটা হচ্ছে গ্র্যাভিটি রিসেপ্টরের ডায়াগ্রাম। আবার এইটাও কিন্তু কিসের ডায়াগ্রাম? রোটেটরি রিসেপ্টরের। আমরা একমাত্র এটাই হচ্ছে কিসের ডায়াগ্রাম? গ্র্যাভিটি রিসেপ্টর বা গ্র্যাভিটেশনাল রিসেপ্টর। আমি এবার মেকানিজমটা তোমাদেরকে বুঝিয়ে দিব, রিসিভ করার চেষ্টা করব। এই চ্যাপ্টারের শীট পাও নাই এমন কেউ আছে এখানে? এই চ্যাপ্টার এই কোঅর্ডিনেশনের শীট পাও নাই এমন কেউ আছে? যদি থাকো শীট নিয়ে যাবো, শীট আছে স্যার। তাহলে শীট পাওনি, চ্যাপ্টার 8 এর শীট নিয়ে যাবো। ওকে, আসেন স্যার। আমি কাল না গতদিন আক্স করলাম, ওনাকে বলেছি আমি শীট পাইনি। তা আমি এই জন্য বাড়তি কয়েক কপি করায় রাখছি, যদি কারো লাগে। আমি কারণ লাস্ট আওয়ার তো এক্সামের সমস্যা, এখন সবাইকে পাবো না, এই জন্য শীট লাগলে আমার কাছে বাড়তি থাকলে সমস্যা নাই, বাট এসে কেউ চাইলে যদি না দিতে পারি সেটা আমার জন্য স্যার খুবই লজ্জাজনক হবে। তো আসলে স্যার মেকানিজমটা প্রথমে আমার মতো করে বুঝাই, তারপরে স্যার আমরা শীটে যাব। ছোটবেলায় আগে একটা কাজ করতাম, সেটা হলো আমরা ইভিনিং এ খেলাধুলা করতাম খুব বেশি। গ্রিবে নামাজের আজান পড়ে গেছে, আমরা বাসায় ঢুকে যেতাম।
তো আজান পড়ার আগে আমরা যে কাজটা করতাম, ছোট এটা ক্লাস 3-4 এর দিকে আমার যতটুকু মনে হয়, ওই সময় আমরা কি করতাম, আকাশের দিকে তাকিয়ে হাত দুইটা ছেড়ে দিয়ে খুব জোরে ঘুরতাম, রোটেট করতাম। রোটেট করার পরে যখন একটু স্টেবল হওয়ার চেষ্টা করতাম, দেখতাম আর স্টেবল হতে পারতেছি না, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে ভেতরের যে ফ্লুইড গুলো আছে এগুলোকে তুমি নাড়াই ফেলছো, ওগুলো নড়তেছে, এবং ওইগুলো নড়ার কারণে এন্ডোলিফ নড়তেছে না স্যার, এন্ডোলিফ কাকে নাড়াচ্ছে, কিউকুলাকে নাড়াচ্ছে, এখানে কাকে নাড়াচ্ছে, ওইটা না স্যার, ম্যাকুলার রিলেটেড না, এটা অ্যাম্পুলার রিলেটেড। কিউকুলা যখন মুভ করবে তুমি আর বডি ব্যালেন্স রাখতে পারবে না, ঠিক আছে স্যার, তখনই তুমি কাত হয়ে পড়ে যাচ্ছ। তার মানে এই ফ্লুইডকে কি করাইতে হবে, স্টেবল করাইতে হবে। এখন রোটেট যখন করতেছো এই অবস্থায়, শুনো, এই অবস্থায় শুনতে হবে স্যার, এই অবস্থায় আমি যখন চ্যাপ্টার 4 তোমাদেরকে পড়াই, চ্যাপ্টার 4 ব্লাড এন্ড ইটস সার্কুলেশন, সেখানে একটা টপিক ছিল ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর মানে হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিং, সেন্সরি নিউরন। এই নিউরনগুলোর কাজ ছিল যতক্ষণ বিপি মানে ব্লাড প্রেশার, যতক্ষণ পর্যন্ত ব্লাড প্রেশারটা নরমাল আছে সেন্সরি নার্ভ এন্ডগুলো ঘুমিয়ে থাকবে, তাদের কোনো কাজ নেই। যখনই বিপি অ্যাবনর্মাল হবে তখনই তারা জেগে উঠবে। এখানেও সেম, যতক্ষণ পর্যন্ত তোমার বডি স্ট্রেইট আছে, তোমার বডি রোটেট করছে না, তোমার বডি গ্র্যাভিটির দিকে বাঁকা হয়ে যাচ্ছে না, এরকম হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সেন্সরি হেয়ার সেলগুলা ঘুমিয়ে থাকবে, তাদের কোনো কাজ নাই, ঠিক আছে। যেমন এখন বডি স্ট্রেট আছে, তাদের কোনো কাজ নাই স্যার, বাট যখন হালকা একটু রোটেট করানো হচ্ছে বডিকে, তখনই এন্ডোলিম্ফগুলো নড়ছে, মুভ করছে। এন্ডোলিম্ফ যখন মুভ করবে, এন্ডোলিম্ফের মুভমেন্টটা কাকে নাড়াবে, আপাতত এখানে আসো, কিউকুলাকে মুভ করাবে। আর কিউকুলার সাথে কে কানেক্টেড, সেন্সরি হেয়ার সেলের হেয়ারগুলা, তখন হেয়ারে একটা টান পড়ে, আর হেয়ারে টান পড়া মানেই সেন্সরি সেলগুলা জেগে উঠে, তখন তারা কি প্রডিউস করে, নার্ভ ইম্পালস, যেটাকে বলা হয়েছে অ্যাকশন পটেনশিয়াল। কোন বই, আগের কিছু বইয়ে এভাবে করে এখান থেকে এভাবে করে কতগুলো রাউন্ড দিত, এই রাউন্ডগুলোকে কি বোঝানো হয়েছে জানেন স্যার, অ্যাকশন পটেনশিয়াল, নার্ভ ইম্পালস। এটা কোন দিকে যাচ্ছে, ব্রেইনে, সেন্সরি না স্যার, ব্রেইনের দিকে যাচ্ছে। ব্রেইনকে গিয়ে বলতো বডি রোটেট করছে, বডির রোটেশনকে থামাও, তখন বডি কি করতো, বডির আদার যে মাসেলগুলো আছে মাসেলকে কমান্ড দিত যে আর রোটেট করা যাবে না, স্টেবল হওয়া লাগবে। সিম্পল না ব্যাপারটা? যখন তুমি মুভ করছো, কিউপিউলা মুভ করছে রোটেশনের কারণে, এই কিউপিউলা যখন মুভ করতেছে সেন্সরি সেলের হেয়ারগুলোতে টান পড়তেছে, আর টান পড়া মানে তাদের ঘুম তুমি ভাঙিয়ে দিচ্ছ, তারা জেগে উঠতেছে, আর জেগে ওঠা মানে তারা কি প্রডিউস করবে, সেন্সরি নার্ভ সিগন্যাল অথবা অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস করবে। চলেন তো স্যার পড়ে দেখি যা বলছে তা ঠিক আছে কিনা। ডিয়ার স্টুডেন্টস, রাইট নাও উই আর ইন পেজ নাম্বার 35। আমি পড়ছি, খেয়াল করো, স্লোলি যাব, যেহেতু এটা 4 ক্রিয়েটিভ কোশ্চেনের ডিতে আসবে, 4 মার্কসের কোশ্চেনে আসবে, সো আই হ্যাভ টু নো আ ডিটেইল অ্যাবাউট দিস। রোল অফ এয়ার ইন ব্যালেন্সিং অথবা মেকানিজম অফ মেইনটেইনিং ব্যালেন্স। শীট কি নেই নাকি? Utriculus, sacculus, and 3 semicircular canals of vestibular apparatus of inner ear jointly maintain the balance of the body. All of these 3 are filled up by endolymph named liquid or fluid. এই জিনিসগুলো কিন্তু আমরা আগেও জানছি, একই জিনিস এখানে আবার লিখতে হচ্ছে। Sensory hair cells of macula, of utriculus and sacculus, আবার পড়ছি, sensory hair cell of macula, of utriculus and sacculus, and ampulla of semicircular canals are connected with the branches of vestibular nerve of auditory or vestibulocochlear nerve, বা যেটা অডিটরি নার্ভ। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন শেষ, এবার ডেসক্রিপশন। প্রথমেই কাকে ডেসক্রাইব করব, অ্যাম্পুলাকে। তো অ্যাম্পুলাকে কি রিসেপ্টর বলা হয়েছিল, রোটেটরি রিসেপ্টর। দেখি চলেন তো কি বলছে এখানে, দেখি পড়ে। Ampulla of semicircular canals work as rotatory receptor.
Hairs of sensory cells are covered by otolith grains containing gelatin membrane cupula. When a person rotates his head or bends the body, endolymph of ampulla lag behind due to inertia. And ওই যে কাকে কি ধাক্কা দিচ্ছে, এন্ডোলিম্ফকে কাকে ধাক্কা দিচ্ছে, কিউপিউলাকে, and as a result কিউপিউলাকে পুশ করা হচ্ছে against the direction of movement of head. This bending of cupula, যে কিউপিউলা বাঁকা হয়ে গেছে, একটু নাড়া খাচ্ছে, বাঁকা হয়ে গেছে, this bending of cupula stimulates sensory hair cell to create, এই যে বইয়ে যা বলছে, বইয়ে নার্ভ ইম্পালস বলে নাই, বইয়ে বলছে অ্যাকশন পটেনশিয়াল, এই জন্য আমাকেও লিখতে হইছে অ্যাকশন পটেনশিয়াল, জাস্ট তোমাদের বোঝার জন্য অর নার্ভ ইম্পালস লিখছি, তোমরা নার্ভ ইম্পালস একটাই লিখবা এবং অ্যাকশন পটেনশিয়াল লেখাটাই ওয়াইজ, কারণ তোমাদের টেক্সট বুকগুলোতে এখন রিসেন্টলি নার্ভ ইম্পালস, সিগন্যাল, এগুলাকে কি নামে ডাকা হচ্ছে, যা দেয়া আছে দ্য অ্যাকশন পটেনশিয়াল. This nerve impulse is sent to the brain as neural signal via vestibular nerve. Similarly, macula কি করছে সেটা ডেসক্রাইব করি. তুমি যখন এই ছবিটা দেখো, এই যে এই ছবিটা দেখো, এই দুইটা ছবি, বডি স্ট্রেইট আছে, এই ম্যাকুলাও কি আছে, স্ট্রেইট আছে. যখন তুমি এই একটা অবজেক্টকে নেয়ার জন্য বডিকে ব্যান্ড করতেছো, তখন ম্যাকুলাও কি করতেছে, ব্যান্ড করতেছে. অটোলিথ বা পুরো স্ট্রাকচার জেলাটিন মেমব্রেন, যেটা অটোলিথ মেমব্রেন, সেটাও বাঁকা হয়ে যাচ্ছে. বাঁকা হলে কাইনোসিলিয়ামে একটা টান পড়ে. কোথায় টান পড়ে, কাইনোসিলিয়ামে একটা টান পড়ে. আর কাইনোসিলিয়াম কার, সেন্সরি হেয়ার সেল, সেন্সরি হেয়ার সেলেও টান পড়বে, সাথে সাথে কি প্রোডিউস হবে, নার্ভ ইম্পালস. নার্ভ ইম্পালসকে পাঠানো হবে কোথায়, ব্রেইনে. তাহলে খেয়াল করো, ব্রেইন যখন এরকম নার্ভ ইম্পালস পাবে যে বডি অনেকক্ষণ ধরে বাঁকা হয়ে আছে, বডি তখন বডির আদার মাসেল, ব্রেইনের কাছে তো মেসেজ চলে গেছে যে বডি বাঁকা হয়ে আছে, তখন ব্রেইন বডিকে স্ট্রেইট করার জন্য যেই মাসেলগুলোকে দরকার সেই মাসেলগুলোকে কমান্ড দিবে, দেন বডিকে আপনি কি করতেছেন, স্ট্রেইট করতেছেন. এই জিনিসটাই, আর কিছু না, সিম্পল একেবারে. দেখেন স্যার, তাহলে সেকেন্ড পয়েন্টও এই কথা বলা হয়েছে, বডি ব্যান্ড হইছে, সেন্সরি হেয়ার সেলে টান পড়ছে, দেন সিগন্যালটা কোথায় পাঠানো হইছে, ব্রেইনে পাঠানো হইছে ভায়া ভেস্টিবিউলার নার্ভ. এবার তাকাও আমার দিকে, লাস্টে এই লাইনটা হচ্ছে কনক্লুশন. এইটা বোঝাচ্ছে এখন ব্রেইন কি করবে. ব্রেইনের কাছে তো সিগন্যাল গেছে, ব্রেইন, আমি আগে অনেকবার বলছি, ব্রেইনের কাছে যখন সিগন্যালটা যায় সেটাকে চার উপায়ে ব্রেইন প্রসেসিং করে, ফোর ওয়ে. ফার্স্ট অফ অল সিগন্যালটাকে সে রিসিভ করে, অ্যানালাইসিস করে, ডিসিশন মেক করে, দেন ডিসিশনটাকে কোনো একটা নার্ভ দিয়ে পাঠায়. তাহলে নার্ভ দিয়ে মাসেলসের কাছে পাঠানো হয়েছে, দেখা যাক কি বলে. Brain analyzes this two neural signal and takes necessary step to that man can keep himself straight and be able to maintain his balance. মানে আদার মাসেলসকে কমান্ড দিবে যাতে করে সে বডিটাকে কি করে, স্ট্রেট করে. In this way the balance of the body is maintained. এই তো, তার মানে বোঝাই যাচ্ছে মেকানিজম তেমন টাফ টপিক না. টাফ কোনটা স্যার, স্ট্রাকচার. ওই 3 নম্বরটা বেশি. জি স্যার, ওইটা যে বুঝে যাবে সেটাকে নিজের মতো করে এক্সপ্লেইন করতে পারবে, টাফ তেমন কিছু না. 10 এ 60 পেলে তো খারাপ. 10 এ 7 Sir, এ প্লাস বাকি 3 এ প্লাস, ওটা তো টেস্ট এক্সামের জন্য বলছে. সেকেন্ড জয়েন করেছো, আমি ক্লিয়ার আছে. হ্যাঁ বলেন. sir, ampulla ke rotatory কেন বলে? মানে রোটেট করলে ওর নড়াচড়াটা বেশি হয়, ও এই জন্য রোটেশনের কারণে সে কাজ করে, বডিকে মুভমেন্ট থামায়, রোটেটিং মুভমেন্টটাকে সে থামায়, সেই জন্য সে রোটেটরি মুভমেন্ট. এই যে এটা দিয়ে বোঝানো হয়েছে সে ঘুরতেছে, এই যে একটা ছবি দেখানো হয়েছে, দেখুন সে পাগলের মতো ঘুরতেছে বোঝানো হচ্ছে. হ্যাঁ, ওটাই তো বলছি. ঠিক আছে স্যার, ওকে, শেষ. নেক্সট ওয়ান. সো সেন্সরি অর্গান রিলেটেড স্টাডি ইজ ওভার. একটু কি বিজি কোন কি অবস্থা? একটু আগে দেখলাম ফোন বলছে দাঁড়া দাঁড়া আমি আসতেছি. তখন আমার কাকে এতজনের সাথে শিডিউল কি করিস, তুই নষ্ট হয়ে গেছে. Come at page number 36. তাই ইলেকশন আসছে সামনে. কিসের ইলেকশন? ভালো কোশ্চেন করছে. আচ্ছা নেক্সট ওয়ান. একদিকে ভালো হয়েছে স্যার, মানে আল্লাহ যা করে ভালোর জন্য করেন, আবার একটা মানে ইউনিটি দেখা যাচ্ছে.
বুঝতে পারছেন? কই আসেন আসেন আসেন। হাদিকে দুটো হ্যাঁ, দেখা যাক এখন স্যার, মানে ওর আল্লাহ ভালো জানে স্যার, মানে আমরা তো কখনো চাই না এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হোক, বাট মানে হাতের কাজগুলো ওনারা করবে, বাট ওর মধ্যে হয়তো কথা আমার মনে হয় না সে কাম ব্যাক করবে, বাট যে অবস্থায় যাচ্ছে স্যার বাংলাদেশ পপুলেশন প্যারালাইজ মানে এই দেশটা হচ্ছে এমন স্যার, এই দেশে ইয়াং জেনারেশনকে সহজ কথা হচ্ছে বুঝিয়া যারা আছে তারাই দিবে না স্যার, দাঁড়াই দিবে না, যেই থাকুক স্যার দাঁড়াই দিবে না, মানে ইয়াং জেনারেশন পলিটিক্স করতে পারবে না, ওদের পলিটিক্স আসতে দিবেই না স্যার, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে স্যার দেখো একটা অবস্টাকেল ক্রিয়েট করা হচ্ছে। বুঝছো? আর আরেকটা জিনিস আছে স্যার, মানে বাংলাদেশে এই যে তাকে শুট করলো, শুট করার পরে সে এখন মানে যা নিউজ পাচ্ছি আমি জানি না কতটুকু ট্রু, দেশে আছে নাকি বুঝলাম না স্যার। আমাদের এই এতগুলা ইনভেস্টিগেটরি ডিপার্টমেন্টের কাজটা কি, পুলিশের কাজ কি, আর্মির মতো আর্মি তো আছে স্যার, এনএসআই আছে না স্যার, আর্মির গোয়েন্দা সংস্থার নাম কি, এনএসআই, ডিজিএফআই, এরা আছেন, কি করতেছে স্যার? মেরে চলে যাচ্ছে স্যার, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না। তো কথা এটাই যে ভেতরে ভেতরে আমাদের এখনো কি স্যার ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিন করতে পারিনি স্যার, এই জন্য আমাকে ধরতে পারতেছি না। তো এই এনভায়রনমেন্টে যে আজকে এই যে কালকে যে ইনকিলাব মঞ্চের নেতারাও বলছে যে আপনি এই ঢাকা 8 আসনের একজন ক্যান্ডিডেটের নিরাপত্তা দিতে পারতেছেন না, আপনি বাংলাদেশে 300টা আসনে কিসের নিরাপত্তা দিবেন, কিসের ইলেকশন স্যার? খেতাপুর ইলেকশন। আসেন টপিক নাম্বার 6, 36 নাম্বার পেজ থেকে স্টার্ট হয়েছে এন্ডোক্রাইনোলজি। ইউ নো দ্য মিনিং অফ এন্ডোক্রাইনোলজি, রাইট? হরমোন সিক্রেটিং গ্ল্যান্ড। তো এখন হরমোন সিক্রেটিং যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলো যে হরমোন সিক্রেট করবে তাদের ডাক্ট নাই, দে আর ডাক্টলেস গ্ল্যান্ড। তাহলে তাদের এই যে সিক্রেশন হরমোন সেটা কে ক্যারি করে? ব্লাড ক্যারি করে, ব্লাডের প্লাজমা ক্যারি করে। এখন আসেন এই যে দুই ধরনের গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এনজাইম সিক্রেটিং গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এনজাইম আর হরমোনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এনজাইমকে বলে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। তো ক্যাটালিস্ট তো স্যার তুমি প্রোডাক্টের সাথে রিটার্ন পাবা, বাট হরমোনকে রিটার্ন পাবা না, কনজিউম হয়ে যায়। হরমোনকে রিটার্ন পাওয়া যায় না স্যার। তো এই ফিচারগুলো একটু মাথায় রাখো, এগুলো তোমাকে হয়তো 2 মার্কসের কোশ্চেন আস্ক করা হইতে পারে যে হাউ উইল ইউ কম্পেয়ার বিটুইন এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অথবা হাউ উইল ইউ কম্পেয়ার বিটুইন এনজাইম এন্ড হরমোন। 2 মার্কসের জন্য এগুলো ভেরি আইডিয়াল কোশ্চেন অনেকগুলো ক্লাসে বলে দিই স্যার, তোমরা খেয়াল করো না, দুঃখ লাগে। স্যার এক্সোক্রাইন কি এনজাইম সিক্রেটিং। আমি যদি সেখানে প্যানক্রিয়াস নিয়ে কিছু লিখে দেবো, প্যানক্রিয়াস তো মিক্স গ্ল্যান্ড, প্যানক্রিয়াস কি কেন লিখবে? সালিভারি গ্ল্যান্ড ওই আইসোলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, হ্যাঁ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনের জন্য ওটার বাইরে যে পার্টটা আছে, হ্যাঁ ওটা তো মিক্স গ্ল্যান্ড, অন্য কোনো গ্ল্যান্ডকে চুজ করবা। জি বলো। কাইন্ড অফ সেম স্যার। তুমি এখানে সিলিয়া বলবা, এগুলা কাইনোসিলিয়াম বলার দরকার নেই, জাস্ট হেয়ার বলবা, হেয়ার বা সিলিয়া যেকোনো একটা বলবা, কাইনোসিলিয়াম বলার দরকার নাই। শুনো এবার এখান থেকে দুইটা গ্ল্যান্ড নিয়ে ইন ডিটেইলস পড়বা, একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড আর একটা হচ্ছে বাটারফ্লাই শেপ গ্ল্যান্ড, থাইরয়েড। এই দুইটা গ্ল্যান্ডের কিচ্ছু বাদ দিবা না, কিচ্ছু। বোর্ড এক্সাম বলো, কলেজের এক্সাম বলো, আমি এটা সবার জন্যই বলছি স্যার, শুধু সিএসসি এর জন্য না স্যার, এটা সবার জন্য। পিটুইটারি গ্ল্যান্ডের একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ স্যার, ব্রেইনে সবথেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন সবথেকে ইম্পর্টেন্ট? কারণ সে ম্যাক্সিমাম নাম্বার অফ হরমোন সিক্রেট করে। নট অনলি দিস, এই গ্ল্যান্ডটা পিটুইটারি গ্ল্যান্ডটার ট্রপিক হরমোন সিক্রেট করে। ট্রপিক হরমোন এখানে আছে এই যে স্যার গ্রোথ হরমোনের না বলছি আমার দিকে তাকাও, আচ্ছা স্টিমুলেট পোরশন বক্স দেয়া আছে। ট্রপিক হরমোনটা হচ্ছে ওই হরমোন যে হরমোনটা আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডুলার সিক্রেশনকে রেগুলেট করে। The hormone which regulates the secretion of other endocrine glands. These hormones are called tropic hormones. Pituitary gland থেকে 6টা ট্রপিক হরমোন সিক্রেটটা স্যার 6 number of tropic hormone secret হবে, and that is given at page number 39. এই 6টা হরমোনের নাম অবশ্যই মেমোরাইজ করা লাগবে। 1 নম্বরে আছে STH, ঠিক আছে, সোমাটোট্রপিক হরমোন অথবা GH, এই GH বলে এটাকে হিউম্যান গ্রোথ হরমোন, সোমাটোট্রপিক।
ওয়েল এরপরে আছো GTH গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন আবার দুই রকমের, একটা হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে LH লুটেনাইজিং হরমোন। এরপরে 3 নম্বরে কে আছে? 3 নম্বর হরমোনটা তো কমন আমাদের জন্য, TSH থাইরয়েড স্টিমুলেট, থাইরয়েড গ্ল্যান্ডকে নক দেয়। এরপরে PRL প্রোল্যাকটিন অথবা লুটিওট্রপিক হরমোন। এন্ড 5th নাম্বার যেটা ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। টোটাল কয়টা হইল? 6টা। কাউন্ট করে দেখো, ঠিক আছে 6টা। এই 6টা হরমোনকে কি বলে? সমস্যা নাকি নরমালি? না প্রোল্যাকটিন পিটুইটারি থেকে সিক্রেট হয়। প্রোল্যাকটিন হরমোন জি স্যার, ঠিক আছে ঠিক আছে, চিন্তা বিষয় নাকি? প্রোল্যাকটিন এটা মেমারি গ্ল্যান্ডকে যখন চাইল্ড বার্থের সময় আসে, মেমারি গ্ল্যান্ডকে প্রোল্যাকটিন হরমোন কি করে? নক দেয় কি প্রোডিউস করার জন্য? মেমারি গ্ল্যান্ডকে মিল্ক প্রোডিউস করার জন্য। এটা না সেটাই হইল স্যার। আসেন স্যার, তাহলে 39 নাম্বার পেজ গেল তো, এবার আসো পেজ নাম্বার 40 তে আসো। গলার মধ্যে যে সুন্দর একটি গ্ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ 40 নাম্বার পেজে, চমৎকার একটি গ্ল্যান্ড, ঠিক আছে বাটারফ্লাই, খুবই সুন্দর। এই গ্ল্যান্ডটির নাম কি স্যার? থাইরয়েড গ্ল্যান্ড। মানে ভয় পেয়ে যাচ্ছ নাকি? গলার মধ্যে টিপতেছে কেন? অনেকে দেখতেছে বড় দরকার কি আছে তো? মানে এখানে একটু বড় করে দেখানো হয়েছে আর কি, এরকম নাই, ঠিক আছে? এত জোরে টিপো তো ফটালাই হয়ে গেলে এরকম এরকম করে টিপতেছে গলার মধ্যে, কি অবস্থা একটা! আরে মা স্যার এটা থেকে না হাইপোথাইরয়েডিজম হয়েছে। জি স্যার, জি স্যার, না না তোমার একটা কোশ্চেন বলে ফেলো। আচ্ছা তাহলে পরে বলবে। থাইরয়েড গ্ল্যান্ডের পাশে কি লেখা আছে? বড় বিগেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তার পাশে কি লেখা আছে? বাটারফ্লাই শেপ। স্যার শুনো, এখান থেকে 3টা হরমোন সিক্রেট হয়ে গেল, নাম দেখে নিও। শুনো কথা শুনো, যে কোনো গ্ল্যান্ডে, আমার কথা শোন না নইরে, যে কোনো গ্ল্যান্ডে সেটা যেই গ্ল্যান্ডই হোক এক্সোক্রাইন অথবা এন্ডোক্রাইন, তুমি 12 ক্লাসের স্টুডেন্ট হিসেবে, হায়ার সেকেন্ডারি ক্লাসের স্টুডেন্ট হিসেবে এক্সামে আসুক বা না আসুক, ওই গ্ল্যান্ডে কি, ওই গ্ল্যান্ডটা কি এনজাইম বা কি হরমোন সিক্রেট করে এটা জানা ম্যান্ডেটরি। এক্সামে আসুক বা না আসুক ডাজন্ট ম্যাটার স্যার, জানা দরকার সেটা কি সিক্রেট করে। এখন তুমি এক্সামের জন্য শিখতেছো, তখন তোমাকে শিখতে হবে এই হরমোন বা এনজাইমটার ফাংশন কি। প্রথমে জানা লাগবে এক গ্ল্যান্ডটার নাম এবং সেই গ্ল্যান্ডটা কি হরমোন, কয়টা হরমোন সিক্রেট করে, ফাংশন জানার দরকার নেই, এটা তোমার প্রথম দায়িত্ব, শিখতেই হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে, এখন তুমি যখন এক্সামে জন্য শিখতে যাচ্ছ প্রত্যেকটা হরমোনের ফাংশন কি কি করে সেটা তোমার জানা লাগবে। তখন এক্সামে যেমন বোর্ড এক্সামে কোশ্চেন আসে যে এই হরমোনগুলো যদি না থাকে, এই গ্ল্যান্ডটা যদি বডিতে অ্যাবসেন্ট থাকে তাহলে বডিতে কি কি প্রবলেম হবে বলো। এখন তুমি জানো যে পিটুইটারি গ্ল্যান্ডের এই হরমোন এই কাজ করে, তখন তুমি লিখতে পারবা এই হরমোনটা যদি বডি, এই গ্ল্যান্ডটা না থাকলে এই হরমোনগুলো সিক্রেট হবে না, এই হরমোনগুলো যদি সিক্রেট না হয় এই হরমোন এই কাজ করে সেই কাজটা রান করাইতে পারবে না, এই হরমোন এই কাজ করে এটা স্টপ হয়ে যাবে, এভাবে করে লিখতে পারবো। তুমি বুঝে নিতে পারছি? পিটুইটারি গ্ল্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর থেকে বিস্তারিত বলতে কোশ্চেন লিখ করতে পারবো না স্যার, এই পর্যন্ত বলতে পারবো, এক্সাক্ট মানে সবকিছু ইয়ে করবো না, তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি, বাকিগুলো স্যার সে অনুযায়ী পড়বো, ঠিক আছে? কোন দুইটা গ্ল্যান্ডের কথা বলছি? পিটুইটারি আর থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে? এবার আসো, এবার আসো, কথা কম, বাজার বানাই ফেলবো, কি এত আনন্দ মনে। স্যার থাইরয়েড গ্ল্যান্ড কি এর সাথে লিক হয়ে যায়? হয় না, সিক্রেশন কমাই দেয়। এই যে থাইরয়েডকে থাইমাস থাইরয়েড 50 খাওয়া লাগে, থাইরয়েড 75 খাওয়া ওটা লাগে। তো এই পড়ার সাথে সাথে বডি এফিসিয়েন্সি কমবে, যেমন আমাদের ক্ষেত্রে এখন ডিফারেন্ট প্রবলেম দেখা দিচ্ছে, মেডিসিন টেক করা লাগতেছে। স্যার ওটার সাথে সাথে ডায়াবেটিস প্রবলেমও মনে লিঙ্ক হয়ে যায়, মানে সব এই হরমোন ডিসঅর্ডারটা। একটু বলি সে রং না স্যার, হরমোনাল ডিসঅর্ডার যখন স্টার্ট হয় স্যার তখন হরমোন সিক্রেশন সবগুলো আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ ইনসুলিন কমতে থাকে, ওটার কারণে ডায়াবেটিস হয়ে যায়। ওটাই হবে তখন দিকে যাচ্ছে আস্তে আস্তে বডি। এই পড়া তো এগুলো হবে ডায়াবেটিস স্যার, ডায়াবেটিস ওটা হরমোনাল প্রবলেম আছে স্যার, খালি আমরা একটাই না জানি স্যার। কত নাম্বার পেজে আসছো? পেজ নাম্বার 44 এ আসো, 44 জেনেটিক্যাল কারণে স্যার। ডি 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 আর
আমরা স্কিপ করব পিটুইটারি আর থাইরয়েড ছাড়া বাকিগুলো স্কিপ করতে পারবো পিটুইটারি থাইরয়েড ছাড়া বাকিগুলো স্কিপ করতে পারবা পেজ নাম্বার 44 এ আসো ইফেক্টস অফ হরমোন অন হিউম্যান বডি এখন এখানে যেই হরমোনগুলো আমাদের ওভারঅল গ্রোথের জন্য রোল প্লে করে এই হরমোনগুলোকে একটু আগে তোমরা পড়ছিলা ওগুলাকেই সর্ট আউট করে আরেকটা টপিক বানানো হয়েছে একই জিনিস সেখানে একই লিখে ওইখানে এই হরমোনগুলো যেই ফাংশনগুলো রান করাই তো সেম জিনিসগুলো এখানে আসছে আর কিছু না যেমন একটু আগে তোমরা এসটিএইচ কে পড়ে আসছো সোমাটোট্রপিক হরমোন একটু আগে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই যে টেট্রা আয়োডোথাইরোনিন নিয়ে পড়ে আসছো যেটার নাম হচ্ছে থাইরক্সিন T4 বলে এটাকে ট্রাই আয়োডো তিনটা হরমোন সিক্রেট করে ট্রাই আয়োডোথাইরোনিন টেট্রা আয়োডোথাইরোনিন ক্যালসিটোসিন তিনটা হরমোন ওকে এরপরে আসো একটা তাহলে ইফেক্টস গ্রোথের উপরে একটা হরমোন কি রোল প্লে করে তারপরে কি বলছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির উপরে কি রোল প্লে করে কয়েকটা পয়েন্ট পড়বা এতগুলো মনে রাখতে পারবো না কয়েকটা পড়বা পেজ টার্ন করে পরের পেজে যাও এরপরে বিহেভিয়ারাল চেঞ্জের উপরে কি কি রোল প্লে করে এটা দেখবা আচ্ছা এরপরে মোটামুটি এই পর্যন্ত লাগবে না এতটুকু বড় এতটুকু পড়তে পারবে না এইটা শেষ স্যার নার্ভের দিক থেকে ব্রেইনের প্রথম দিকে যা পড়ানো হয়েছে জাস্ট ব্রিফ করবে না ব্রেইন থেকে সিকিউ আসবে না সিকিউ আসবে সেন্সরি অর্গান থেকে তুমি যে কলেজের স্টুডেন্ট হও স্যার ব্রেন থেকে ওই মেডিকেলের কোশ্চেন অবশ্যই আসে সো আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না বাট মেডিকেল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট তো বলি না এমসিকিউ আসতে পারে সিকিউ আসবে না সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবারও মেডিকেলের মতো কোশ্চেন দিছে স্যার এবারে স্যার আসলে এটা রেকর্ডিংটা স্টপ করে একটু একটা কথা বলি